ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের আমাদের আলোচনার বিষয় শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই দুটো জায়গা বা এই যে সম্পর্কটা রয়েছে শিক্ষা এবং দর্শনের, দুটাই কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং দুটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা এবং দর্শন কোথাও না কোথাও দুটো জিনিস কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। তো আলোচনা করবো আজকে এই বিষয়টা নিয়ে। এখানে তোমরা কিন্তু পুরো ডিটেলস দেখতে পাচ্ছ, দুটো কন্ট্যাক্ট নাম্বার আশা করি দেখেই নিয়েছো, কর্নারে রয়েছে। যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ কিন্তু করে নিতে পারছো। শুধুমাত্র যোগাযোগ নয়, তোমাদের যা কোয়ারিজ আছে, ডাউটস আছে, সমস্ত কিছু কিন্তু যে কোনো একটি নাম্বারে কল করে জিজ্ঞাসা করে সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে নিতে পারবে। এছাড়া থাকলো কোর্স ফি, একদম সিম্পল ফরম্যাটে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে ফর এন্টায়ার সেমিস্টার। যেই সেমিস্টার থেকে হও না কেন, শুধু হতে হবে তোমাকে মেজর স্টুডেন্ট, তাহলে তোমাকে পে করতে হবে 1199 টাকা। এবং তুমি যদি মাইনর স্টুডেন্টস হও তাহলে কিন্তু তোমাকে পে করতে হবে মাত্র 699 টাকা। এই হচ্ছে গল্প। ক্লিয়ার? এখানে পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তোমরা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারো। চলো, অতিরিক্ত কথায় না গিয়ে আমরা এবার সরাসরি চলে আসছি শিক্ষা ও দর্শনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে। ঠিক আছে, তো রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলসফি। চলো, কি বলছে, শিক্ষা ও দর্শন একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। এবং শুধু সম্পর্ক যুক্ত নয়, এটা একটি অবিচ্ছেদ্য একটা সম্পর্ক। মানে এটা কিন্তু কি বলবো, যে সেখানে বিচ্ছেদ নেই কোনো। তো দর্শন মানুষের জীবন, জগৎ, জ্ঞান, মূল্যবোধ, সত্য সমস্ত কিছু সম্পর্কে মৌলিক প্রশ্নের উত্তর খোঁজে। আর শিক্ষা কি করে? শিক্ষা সেই দর্শনের বাস্তব প্রয়োগের মাধ্যমে মানুষের চিন্তা ভাবনা, আচরণ, ব্যক্তিত্ব গঠন করে। দেখো কেন ওরা একে অপরের সাথে জুড়ে আছে। বলছে দর্শন কি করে? মানুষের যে জীবন, এই যে জগৎ, জ্ঞান, মূল্যবোধ, সত্য সমস্ত কিছু সম্পর্কে একটা মৌলিক প্রশ্নের উত্তর খোঁজে। কে খোঁজে? দর্শন খোঁজে। এবার শিক্ষা কি করবে? শিক্ষা কি করে? এই যে দর্শন যে এত কিছু খুঁজে বেড়াচ্ছে, শিক্ষা কি করে? দর্শনের সেই বাস্তব প্রয়োগের মাধ্যমে সেটাকে কিন্তু রিয়েলিটিতে সে অ্যাপ্লাই করে মানুষের চিন্তা ভাবনা, আচরণ ও ব্যক্তিত্বটাকে গঠন করে দিচ্ছে। তাহলে দেখো, বলতেই তো পারি আমরা যে একটা মানে একদিকে যেমন দর্শন কোনো কিছুকে নিয়ে খুঁজছে বা ভাবছে, সেটাই ফুলফিল কিন্তু শিক্ষা করে দিচ্ছে, এভাবে কিন্তু আমরা বলতেই পারি। তো দর্শন হলো শিক্ষার তাত্ত্বিক ভিত্তি এবং শিক্ষা হলো দর্শনের ব্যবহারিক রূপ। ক্লিয়ার? এইবারে চলো এক এক করে আমরা একটু দেখে নিচ্ছি সম্পর্কের বিষয়টা। বলছে দর্শন হলো শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে। একটি সমাজ বা দেশের দর্শন অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য স্থির হয়। যেমন দেখো, যে আইডিয়ালিজম বা আদর্শবাদ মানসিক ও নৈতিক উন্নয়নের উপর গুরুত্ব দেয়। বাস্তববাদ কি করে? বাস্তববাদ বাস্তব জ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপরে জোর দেয়। আর প্র্যাগম্যাটিজম, প্রগতিবাদ কি করছে? অভিজ্ঞতার মাধ্যমে যে শেখাটা, সেটার উপরে বেশি জোর দিয়ে দিচ্ছে। তো এই দর্শনগুলির প্রভাবেই কিন্তু শিক্ষার যে লক্ষ্য বলো বা উদ্দেশ্য বলো, সেগুলো নির্ধারিত হচ্ছে। দেখো, প্রত্যেকটা, যেখানে আমরা কিছু দর্শন দেখলাম, আদর্শবাদ দেখলাম, প্রয়োগবাদ দেখলাম, বাস্তববাদ দেখলাম, প্রত্যেকটা দর্শনের কিন্তু আলাদা আলাদা চাহিদা রয়েছে এবং শিক্ষা কি করছে সেটাকে কিন্তু সে ফুলফিল করার চেষ্টা করছে। ঠিক আছে, চলো এরপরে কি বলা হচ্ছে, দর্শন শিক্ষার বিষয়বস্তু নির্ধারণে সাহায্য করে। দেখো, যে কোন বিষয় পড়ানো হবে, সেটাকে কি করে পড়ানো হবে, সেটা মানে অনেকটাই কিন্তু আমরা দেখছি যে ফিলসফির উপরে কিন্তু ডিপেন্ড করে রয়েছে। যেমন কি আদর্শবাদ সাহিত্য, দর্শন নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেয়, বাস্তববাদ বিজ্ঞান ও প্রযুক্তিকে কিন্তু সবার আগে অগ্রাধিকার দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। তৃতীয়তে চলো শিক্ষণ পদ্ধতি। কি বলছে, যে আমরা ইভেন পড়াচ্ছি বা পড়াবো কি করে, সেটাও কিন্তু দেখো দর্শনের ভূমিকা রয়েছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ প্রগতিবাদী দর্শনের লার্নিং বাই ডুইং এই পদ্ধতি কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, দেখো দ্বিতীয়তে যখন আমরা এই জায়গাটা করলাম, তখন কি হচ্ছে, আমরা তো এটাও ঠিক করতে পারছি যে কোন বিষয় পড়াবো, সেটাকে কিভাবে পড়ানো। এবং তৃতীয়তে মানে ডাইরেক্ট বলে দেওয়া হলো যে শিক্ষণ পদ্ধতি নির্ধারণেও দর্শনের ভূমিকা রয়েছে, যেখানে প্রগতিবাদী দর্শনে বলেই দেওয়া হচ্ছে লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইং এই পদ্ধতিটা কিন্তু প্রগতিবাদী দর্শনে ব্যবহার করা হচ্ছে। কেন লার্নিং বাই ডুইং? আমরা পদ্ধতিটা পড়াবো কি করে বা শেখাবো কি করে, সেই পদ্ধতিটাও কিন্তু দর্শন ঠিক করে দিচ্ছে, যেখানে শিক্ষার্থীরা অভিজ্ঞতার মাধ্যমে শেখে। ঠিক আছে, দেখো আদর্শবাদী দর্শনে কিন্তু লেকচার মেথড বেশি গুরুত্ব পাচ্ছে। তাহলে এই দর্শনগুলোই কিন্তু ঠিক করে দিচ্ছে যে আমরা কোন বিষয় পড়াবো, কিভাবে পড়াবো বা কোন পদ্ধতিতে পড়াচ্ছি। ঠিক আছে,
আচ্ছা, এবারে চলে আসে চতুর্থত। দর্শন শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক নির্ধারণ করে। কিছু দর্শনে শিক্ষককে জ্ঞানের প্রধান উৎস বলে মনে করা হয়, আবার কিছু দর্শনে দেখো শিক্ষার্থীকে কিন্তু একদম মেইন কেন্দ্রবিন্দু বলা হচ্ছে। ঠিক আছে, এভাবেই দর্শন কিন্তু ওতপ্রোতভাবে দেখা যাচ্ছে যে শিক্ষার সাথে নানান ভাবেই সে জুড়ে আছে। তো অন্যদিকে শিক্ষা দর্শনের বিকাশে সহায়তাও করে। শিক্ষা মানুষের চিন্তা শক্তি, যুক্তিবোধ, মূল্যবোধ সমস্ত কিছুকে মানে উন্নত করছে, আরো ভালো করে দিচ্ছে, যার মাধ্যমে আরো নিত্য নতুন দর্শনের সৃষ্টি বা পুরনো দর্শনের পরিবর্তন কিন্তু ঘটছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে কেন এই যে রিলেশন বিটুইন এডুকেশন এন্ড ফিলসফি এমনি এমনি কিন্তু বলা হচ্ছে না, দুটো কিন্তু ওতপ্রোত ভাবেই জুড়ে আছে। ঠিক আছে, তো আলোচনার বিষয় আমার এতটুকুই ছিল। ভালো করে কিন্তু এই ভিডিওটি দেখে কনসেপ্ট ক্লিয়ার করবে, আশা করছি অল্প কিছু হলেও লিখে আসতে পারবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।